সবাইকে। তো সবাই কেমন আছো? আজ হচ্ছে শনিবার আর সময় হচ্ছে সকাল 8:30। তো নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো বন্ধুরা, আরও একটা নতুন দিন তোমাদের সঙ্গে শুরু করা যাক। তাহলে বন্ধুরা, আশা রাখছি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। আর এই যে ছেলেদের দুধ বসিয়ে দিয়েছিলাম আগেই এসে, আর আজ না ওরা স্কুলে যাবে না, আজ হচ্ছে স্কুলের ছুটি। সেই জন্য মানে সকালে যেহেতু দুধটা খাই, সকালে দুধটা খাইয়ে দিলে আমার অতটা ঝামেলা থাকে না। তারপরে ওই 11টার দিকে আবার খাওয়ানোর সময় হয়ে যাবে। তো সকাল সকাল ওদের দুধটাই আগে গুলিয়ে নিচ্ছি, আর ওদিকে আমার জন্য 1 কাপ চা বসিয়ে দিয়েছি। আর চাটা না খেলে তো কোনো কাজই ঠিকমতো মানে করতে পারি না। আর ওই যে আগে পাখার নিচে দুধটা দিয়ে এলাম। আর এই যে সেদিনে বেকারি নেড়োটা নিয়েছিলাম, ওই নেড়োটাই এখন খেয়ে নিচ্ছি যত। আর এটা না বড় ডাব্বা নেই, বড় ডাব্বাতে আর কি ঢেলে রাখলে ভালো হতো, কিন্তু আগে এটা খেয়ে নিতে হবে, কারণ ওই যে মুড়ির টিনের মধ্যে রেখে দিয়েছি জানো তো। অনেক মানে 12টা 13টা নেড়ো অত বড় ডাব্বাতে, আর বড় বড় নেড়ো তো সে ঢোকে না জানো তো, তাই জন্য আগেই শেষ করে নিচ্ছি। ওদিকে চাটা খেয়ে ওই যে আলু সেদ্ধ বসিয়ে দিলাম সকালের মানে জলখাবার খাওয়ার জন্য। ওই আলু সেদ্ধ দিয়ে খাবো, আর বাবুদের জন্য একটা ডিম সেদ্ধও দিলাম। আর ওদিকে আলু সেদ্ধটা বসিয়ে দিয়ে আর দাঁড়িয়ে থাকিনি, তো এদিকে আনাজ টানাজ কেটে নিচ্ছি। ওই যে আজকে করব করলা ভাজা, ওই জন্য করলা কেটে নিচ্ছি। আর করলা আজকে আলু দিয়ে ভাজবো না, এই যে গোল গোল করেই কেটে নিচ্ছি, গোল গোল করেই ভাজবো করলাটা জানো তো। আর ওই যে কাটা হয়ে গেল, আর ওইদিকে ঝিঙে টিঙে ভাতে দেবো, এই যে এগুলো কাটবো। আর যা গরম পড়েছে না, অন্য দিনের তুলনায় না আজকে মনে হচ্ছে যেন আরও বেশি গরম পড়েছে জানো তো। আর এই যে তাই জন্য ভাবছি যে বাবুদেরকে আজকে ঝিঙে ভাতে পেঁপে ভাতে এইসব দিয়েই ভাত খাওয়াবো। যেহেতু ছেলেরা খেতে চাইবে না, কিন্তু মানে অন্য তরকারির সঙ্গে না এটা মিশিয়ে খাইয়ে দেবো জানো তো। ওরা মানে অতটা মাখিয়ে দিলে অতটা বুঝতে পারবে না। আর কি বলবো, এত গরমের চাপ না আজকে, সে মানে ধারণার বাইরে, পুরো এত ঘেমে যাচ্ছি রান্নাঘরে। আর ওই যে ওদিকে দেখো জলটা পাল্টে নিলাম, আনাজটা আগে একবার জল দিয়ে কেটেছিলাম, আর একবার জল দিয়ে দিলাম, দিয়ে না তারপরে এই যে রান্নাঘরে যেটুকু জল টল পড়েছিল সেগুলো সব মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, মানে এরকম জল জল হয়ে থাকলে, তারপরে রান্নাঘর কীরকম হয়ে থাকলে না, আমি একদম আমার রান্না করতে একদম ভালো লাগে না। আগে মানে এরকম পরিষ্কার করে নেব, তারপরে রান্না করব। আর যেটুকু আনাজ কেটেছি আবার বোর্ডটা ধুয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আবার ওই যে আনাজ টানাজ কেটে নেবো জানো তো। আর ওই দিক থেকে সকালের ওই যে চায়ের বাসন টাসন ছিল সমস্ত কিছুই ধুয়ে নিয়েছি, আর এইগুলো সকালে মেজেছিলাম, এইগুলো সমস্ত তুলে দেবো। তো তারপরে আবার ওই শুকনো ভিজে বাসনগুলো মিলবো, এগুলো কারণ শুকনো হয়ে গিয়েছে। এইভাবে করে করেই আমাদের রাখতে হয়। আর নিচে তো রাখার জায়গা নেই, দেখছো মাটি, আর মাটির মধ্যে বাসন রাখলে তো একদম আবার বাসন জল জল বাসনে কাদা কাদা হয়ে যাবে। সেই জন্য মানে এই গামলার ওপরে এরকম রাখতে হয়। আগে না এই গামলাটা ছিল না জানো তো, আমরা ওই একটা কাপড় পেতে রাখতাম, সেক্ষেত্রে না ওই জায়গাটা পুরো ভিজে ভিজে হয়ে থাকতো, পুরো কাদা কাদা হয়ে থাকতো। তারপরে এই যে গামলাটা নিয়ে এই গামলাটার মধ্যেই রাখি। আর ওদিক থেকে সমস্ত কাজবাজ করে তারপরে আবার এইখানে চলে এসেছি কিছু আনাজ কাটার জন্য। এই যে মা না ওই পাশের বাড়ির একজনের থেকে ঢ্যাঁড়স নিয়ে এসছে, আর ঢ্যাঁড়সটা আমি খুব একটা ভালো খাই না, বা আমার বাবুরাও খুব একটা ভালো খায় না জানো তো। আসলে ছোটোবেলায় খেত জানো তো, ছোটোবেলায় ভাতের সাথে মাখিয়ে দিতাম, এখন আর কি স্বাদ বুঝে গেছে, এখন আর খেতে চায় না খুব একটা। আর আমিও খুব একটা ভালো খাই না ঢ্যাঁড়সটা। এই যে মায়ের জন্যই কটা নিয়ে নিয়েছি, মা ঢ্যাঁড়স করে দেবো। আর ওই যে মানে বলেছিলাম পেঁয়াজ আদা রসুন দিয়ে ঢ্যাঁড়সটা করব, আর মা বললো পেঁয়াজ আদা রসুনের সঙ্গে সর্ষে বাটাও দাও। আর আমার এত আজকে কষ্ট হচ্ছিল, আমি মানে সর্ষে বাটতে আমার শিলপাটা বার করতে ইচ্ছা করছিল না, ওই যে মাই একটুখানি সর্ষে বেটে দিচ্ছে, আর আমি ঢ্যাঁড়সগুলো আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। আর ওই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি ঢ্যাঁড়স কাটা আমার হয়েই গেল। তারপরে আবার রান্নাটা চাপাতে হবে। আসলে সব কিছু একেবারে জোগাড় করে নিলে কি বলো তো, একটু সুবিধা হয়, আর তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়। আর একবার করে গ্যাস জ্বালবো, তারপরে মানে কাটা হবে না, সেইটা একটু দেরি হয়। তারপরে ওদিকে না মুড়ি টুড়িও খাওয়া হয়ে গেছে আমাদের জানো তো। আর ছেলেদেরকেও ওই যে আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাইয়ে দিয়েছি। আর অন্য দিন তো খিচুড়ি টিচুড়ি আনে, ভাত আনে, এইসবই খেয়ে নেয়। আজকে যেহেতু স্কুলের ছুটি, সেই জন্য আর কি
মুড়ি খাইয়ে দিলাম। আর এইদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি, এই যে ঝিঙে আর পেঁপে সেটাও ভাতে দিয়ে দিলাম। ভাতটা ওদিকে আস্তে আস্তে হতে থাক, আর এদিকে আমি রান্নাটা বসিয়েও দিয়েছি। আর এই যে দেখো এখানে ঢ্যাঁড়স ভাজতে বসিয়ে দিয়েছি, আর এই আর একটা কড়াও বসিয়ে দিয়েছি, ছোটো নিরামিষ কড়াটা বসিয়ে দিয়েছি। জানো তো, যেন মনে হচ্ছিলো কত তাড়াতাড়ি আজকে রান্নাঘর থেকে বেরোতে পারবো, এত কষ্ট হচ্ছিল। আর এইদিকে করলা ভাজাগুলোও করে নিচ্ছি, আর এই যে দেখো করলা ভাজাগুলো আমার হয়েও গেছে। আর ওইদিকে যেহেতু পেঁয়াজ দিয়ে করছিলাম সেই জন্য আর ওই খুন্তিটা এতে ঠেকাইনি, জানো তো, ওই জন্য একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি। আর যে করলাগুলো হয়ে গেছে, আর ওই তেলেই পুরো বেগুনগুলো সমস্ত ভেজে নেব। আর এই যে ছোটো বেগুনগুলো দেখছো, ওগুলো আগের দিনে কাটা ছিল, জানো তো, আগের দিনে করা হয়নি, আর তাই জন্য আজকেই ভেজে নিচ্ছি। আর এইখানে দেখতেই পাচ্ছ এই যে আলু দিয়ে সেই দিনে যে বড়াটা বানিয়েছিলাম না, মানে সবার এত ভালো লেগেছিল যে কম পড়ে গিয়েছিল, জানো তো। আর আজকে সেই জন্য এটা বানাচ্ছি, আলু দিয়ে ডিম দিয়ে, আর ওতে মানে জিরে আদা কাঁচা লঙ্কা এইসব সমস্ত কিছু দিয়েছি। আর এই যে এখানে ঢ্যাঁড়সের তরকারিটাও আমার রেডি হয়ে গেছে। আর কি বলো তো, আর সেদিনকে না মাছের ডিম দিয়েছিলাম, ছিল মানে এক্সট্রা, ওই জন্য দিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে তো মাছের ডিম নেই, সেই জন্য মানে এমনিই করছি। আর আলু যেহেতু নরম, এই যে হাত থেকে ছাড়তে চাইছিল না, তারপরে না আমি একটা চামচ নিয়ে নিয়েছিলাম, চামচ নিয়ে তারপরে আস্তে আস্তে করে দিয়েছি। আর কি বলো তো, এই যে মানে এই যে আলুর বড়াটা না একটুখানি পিঠটা লাল হলে তারপরে উল্টাতে হবে, কারণ কি বলো তো, খুবই আলুটা তো একটু সফট, সেই জন্য মানে ভেঙে যাওয়ার চান্স থাকে, সেই জন্য। আর আমার বড়া ভাজতে না খুব ভয় লাগে, যে ভাবছি যদি না উল্টাতে পারি। আর ওদিক থেকে বড়া ভাজতে ভাজতে আমার ভাতটাও এদিকে হয়ে গেল। আর এখন পুরো 12:30 মতো বেজেও গিয়েছে, জানো তো। আর কি বলবো, আমাদের মতো হাউসওয়াইফদের তো রান্নাঘরেই তো মানে সকাল থেকে শুরু করে এখন 12:30 1টা পর্যন্ত তো রান্নাঘরে থাকতেই হয়, বেশিরভাগ সময়টা তো আমাদের রান্নাঘরেই কেটে যায়, তাই না বলো। আর ওইদিকে ওই যে ইন্ডাকশানে একটু ফ্যান পড়ে গিয়েছিল, সেটাও মুছে নিলাম। আর এইদিকে ছেলেদের চান হয়ে গেছে, চান করে চলে এসছে, আর ওদিকে হালকা করে বড়াটা ভাজতে দিয়ে আর এখানে নিচে ঘরে চলে এসেছি, এসে না ছেলেদেরকে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি, জানো তো। আর পাউডার দিয়ে দিচ্ছি, আর সব সময়কে এদেরকে পাউডার দিচ্ছি, কেন বলো তো, প্রচণ্ড ঘামাচি হয়েছে। আর এরা সবাই সব সময় তো বাইরে বাইরে রোদে রোদেই ঘুরছে, আর কি বলবো, এত ঘামাচি হয়েছে না, সব সময় ক্যান্ডিড পাউডারটা দিচ্ছি, আবার যখন ঘুমাবে তখন দেবো। আর ওদিকে আমার বড় ছেলের পড়া হয়ে গেছে, ছোট ছেলেকেও পড়িয়ে দিয়ে তারপরে ওদেরকে একটা ফলও কেটে দিয়েছিলাম, ওরা খেয়েছে। তারপরে আমি চলে এসেছি এই যে রান্নাঘরে। ওইদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর আলুগুলোও ভাজা হয়ে গেছে। আর এখানে মশলাও করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন টমেটো, আর যেমন মশলা হয় হলুদ লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব দিয়ে, আর মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আলু দিয়ে একটুখানি কষিয়েছি। কষানোর পরে এই যে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দেখো ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এরপরে না বড়াগুলো দিয়ে দিচ্ছি, জানো তো। আর এই ঝোলটা না একটু গামাখা গামাখা নামাতে হবে, কারণ মানে ঝোলটা নামানোর পরে বড়াটা অনেকটা টেনে নেবে, আর বড়ার গায়ে গায়ে যাতে লেগে থাকে সেইরকম হিসাবে করতে হবে। দেখো আমি একটু ঝোলঝোলি নামিয়েছি, পরে ওটা ঠিক হয়ে যাবে আবার। আর ওইখানে গরম মশলাও দিয়ে দিয়েছি। আর এই যে চলে এসেছি একেবারে লাঞ্চের সময়। এই যে দেখো এই যে বড়ার ঝাল, তারপরে এই যে ঢ্যাঁড়স দিয়ে শুধু তরকারি, আর এই যে বেগুন ভাজা আর করলা ভাজা, ব্যাস। আর বাবুদের জন্য চাটনি রয়েছে। ওই যে খাওয়া দাওয়ার পরে তোমাদের কাছে আর আসিনি, একেবারে সন্ধে তাকানোর টাইমে তোমাদের কাছে চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের এই পর্যন্তই রাখছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকতে পারো। আর যারা নতুন বন্ধু দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আমার অনুরোধ রইল। তো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।